স্কেটিং কারে বলে দেখিয়ে দিচ্ছে বাচ্চারা। দেখেন একবার, আমি বাইকে যাচ্ছি কিন্তু আমি তাদের স্পিডের সাথে কোনোভাবেই কুলিয়ে পাচ্ছি না। অবস্থা দেখেন বাচ্চাগুলার, কি সুন্দর স্ট্যান্ড করতেছে। এই যে দৌড়ে আসতেছে, দেখেন অবস্থা। 4 জনের উপর দিয়ে ঝাঁপ দিচ্ছে কিন্তু। কতদিন ধরে প্র্যাকটিস করছো? তাই, আগে যাও আগে যাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শহীদ মিনার রাজত্ব চলে এই স্কেটারদের। বয়সে যদিও অল্প, কিন্তু এদের অভিজ্ঞতা দেখে মনে হয় এটা খুবই প্রফেশনাল এবং দীর্ঘ বছর যাবত তারা প্র্যাকটিস করছে। তাদের সাথে কথা বলবো আজকে। কোন দিকে যাবা? যাও, একটু স্ট্যান্ড করো, একটু স্ট্যান্ড করো দেখি। আচ্ছা চলো, সামনে চলো, সামনে চলো, চলো। আমি আছি তোমাদের পিছনে, আমার ক্যামেরায় ভিডিও চলে। ও আচ্ছা, আসো। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে তারা এখন অবস্থান নিচ্ছে। আমার সাথে এসেছিল 4 জন, এখানে এসে দেখি আরও 3 জন, অর্থাৎ 7 জনের একটি টিম শহীদ মিনারের ভিতরে ঢোকার চেষ্টা করছে তারা। আমরা যাব পাশাপাশি, চলুন দেখা যাক তারা আসলে কি স্ট্যান্ড করে শহীদ মিনারের সামনে। ওরা যেহেতু উপরে আছে, আমাদেরকে উপরে যেতে হবে। উপরে উঠলেই বোঝা যাবে যে আসলে কোন ধরনের স্ট্যান্ড পারে তারা, কতটুকু প্রফেশনাল। কারণ মেইন রোডের উপরে আসলে এভাবে স্ট্যান্ড করা সম্ভব না। অল টাইম যে পরিমাণে বিভিন্ন ধরনের গাড়ির চাপ থাকে, তার ভিতরে এতটুকু বাচ্চাদের স্ট্যান্ড করা খুবই রিস্কি। এই যে একটা ছেলে খুব প্রফেশনালভাবে স্কেটিং করতেছে। আমরা আরেকটু সামনে গিয়ে দেখি কয়জন আছে ওখানে এবং তাদের পরিকল্পনাটা কি, কি করতে চায় তারা। এই যে আমার সামনে 4-5 জন দাঁড়িয়ে আছে এবং তারা কি করবে তার একটা প্ল্যান করতেছে। একজন বসে পড়লো পা লম্বা করে, পরপর আর একজন। আরেকজন বসে পড়লো, সম্ভবত এদের উপর দিয়ে লাফ দিবে, দেখা যাক। এই যে খুব অল্প বয়স্ক একটি ছেলে লাফ দিবে। দৌড়ায় আসতেছে, দেখা যাচ্ছে একটা ছেলে। 3 জনের উপরে, ও ছোট ছেলেটিও লাফ দিচ্ছে। কয়জনে স্ট্যান্ড করতেছে? 4 জন পাশাপাশি শুয়ে আছে, এর উপর দিয়ে ঝাঁপ দিতেছে 4 জনের উপর দিয়ে। আরে বাপরে, কি অবস্থা দেখেন। এবার স্পেসটা একটু বাড়াই দিচ্ছে। এই যে দৌড়ে আসতেছে, এই দেখেন অবস্থা। 4 জনের উপর দিয়ে ঝাঁপ দিচ্ছে কিন্তু। কত সাহস বাচ্চাদের।
চলেন ওদের সাথে একটু কথা বলি, বিস্তারিত জানি ওরা কি করে, পড়াশোনা করে না আসলে কি করে, কিভাবে শিখলো, কতদিন লাগছে শিখতে, এই বিষয়গুলো বিস্তারিত তাদের কাছ থেকে এখন জানবো আমরা। ভাই আপনারা কতদিন ধরে প্র্যাকটিস করেন? কতদিন ধরে প্র্যাকটিস করেন? 5 বছর। 5 বছর। আপনারা? আমার 2 বছর। 2 বছর। আপনি? আমারও 2 বছর। তো 2 বছরে এত বেশি, আমার 2 বছর। একটু বেশি। আমার বেশি হতে পারে। এটা শিখতে কতদিন সময় লাগে? আমরা তো শিখছি 1 মাস, মানে হচ্ছে কি যে প্রপারলি শিখতে গেলে 5 বছরই লাগে, মানে আমরা যেমনি চালাই। আচ্ছা আচ্ছা। প্রফেশনাল হইতে গেলে 5 বছর লাগে। আর মনে করেন নরমালি শিখতে গেলে 1 মাস চালানোর মতো। এই যে 4 জনের উপর দিয়ে একটা লং জাম্প দিলেন, এটা ভয় লাগে না যদি পা স্লিপ খাই? ভয় আগে লাগতো যখন নতুন চালাতাম, এখন আর ভয় লাগে না। তো ওই যে হঠাৎ করে এত স্পিডে কিভাবে রাখেন, মানে নিজেকে কন্ট্রোল করেন কিভাবে? হচ্ছে কি মানে করতে করতে অভ্যাস হয়ে গেছে। প্রথমে যখন দিছি তখন মনে করেন পড়ে গেছি অনেকবার, করতে করতে এখন শিখে গেছি। আচ্ছা, মেন রোড দেখলাম খুব স্পিডে দৌড়ায় আসতেছেন, তো ওই যে হঠাৎ করে গাড়িগুলো চলে আসে সামনে, ওই সময় কি ভয়টা লাগে না? না, আমাদের ইমার্জেন্সি ব্রেক আছে অনেক, আমরা সবাই ব্রেক জানি। তো যারা রাস্তায় চালানোর মতো তাদের সাথে আমরা চালাই আর কি। ও, মানে এখানে এই যে 7 জন আছেন সবাই প্রফেশনাল? হ্যাঁ, সবাই প্রফেশনাল, ওরা আমার থেকে শিখছে। ও, আপনি শিখাইছেন। এই বাবুদের বয়স কত হবে? দেখলে তো অনেক ছোট মনে হয়। 10-12 হবে। কত আপনার? কত কত? 15। আপনার কত? 12। অনলি 12। আপনার? 14। আপনার? 14। এত অল্প বয়সে এরকম দারুণ একটা প্র্যাকটিস করছেন, দেখতে তো অনেক ভালো লাগে। আপনার নাম কি? আমার নাম আনিস। আনিস। কি করেন মূলত? পড়াশোনার পাশাপাশি ইউটিউবিং করি। ইউটিউবিং করেন? আচ্ছা, আপনার চ্যানেলের নামটা বলেন। আনিস স্কেটার। আনিস স্কেটিং স্কেটার। স্কেটার। আনিস স্কেটার। আমরা এই জার্সি পিছে আছি। আচ্ছা, লেখাটা একটু দেখাই দেন, তাহলে আমাদের দর্শকরাও আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবে। এই যে প্রিয় ভাইয়েরা যারা দেখবেন, অবশ্যই আনিস স্কেটার এটা সাবস্ক্রাইব করে রাখলে ভাইদের সুন্দর সুন্দর স্ট্যান্ড আপনারা দেখতে পাবেন। আমরা ব্লগ করি, স্কেটের ভিডিও ছাড়ি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমার নাম, আইডির নাম হচ্ছে এমডি আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক। হ্যাঁ, 3.5 লাখ ফলোয়ার, সার্চ দিলে পেয়ে যাবেন। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুকে দেখেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন, যাতে পরবর্তীতে সকল ধরনের ভিডিও আপনার টাইমলাইনে পৌঁছে যায়। এবং যারা ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আশা রাখি অবশ্যই আপনাদের ভালো লাগবে।